আলাইকুম। আমরা হাইঞ্চরের যে আলোচনা চলতে আছে ইভিজিট নিয়ে, আমরা চাইছিলাম আমরা হাইঞ্চরে যে 3টে ইউনিয়ন আছে নদীর মাঝখানে, 3টে ইউনিয়ন বানলে আমাকে পড়ায় হাইঞ্চরে এই 3 ইউনিয়নে পড়ায় 80,000 লোক থাকে। তো এই কাজে সরকার যদি করতো, চতুর্দিকে যদি নদীটা বানতো, তাহলে ইনশাল্লাহ হাইঞ্চর থানার মানুষ খুব ভালো থাকতো। তারপরে সরকারের দোয়া করি যেন হাইঞ্চরের আপাতত কোনো ডেজা নদীতে যেন না বসে হাইঞ্চরে। আর আশা করি ইনশাল্লাহ যখন একবার বানের কথা উঠছে, ইনশাল্লাহ এই হাইঞ্চরের স্থানীয় বান ইনশাল্লাহ দেওয়া হবে। তাই সবার কাছে অনুরোধ, আপনার যে নস্কা অনুযায়ী দেখছি, যদি হাইঞ্চরে ইভিজিটটা করে তাহলে হাইঞ্চরের মানুষ খুব ভালো থাকবে, কাজ মাছ করে খাইতে পারবে। হাইঞ্চরের মানুষ একমাত্র কৃষিকাজ করে, নদীতে মাছ ধরে, কিন্তু ওটা দেখিয়া দেশে মাছ চলতে পারে না, কিছু করতে পারে না। আর কৃষিকাজ কইরা অনেকে খালি দেন হয়, লাভ করতে পারে না। কারণ ওই চর অঞ্চলে পল্লী মাটি ফসল বেশি হয়, আবার ঘাসও বেশি হয়। ঘাস নিয়ে দিতে আমরা প্রতি বছরই ঋণ থাকে। তো এই কারণে মাঝে মধ্যে ফেসবুকে ইউটিউবে বলি, হাইঞ্চরে যদি আপাতত কোনো চাঁদপুরে দক্ষিণে কোনো ডেজার্ট না বসায়, আর বিশেষ করে আমাকে যদি বিগত সরকার এরা আসিল, একটা কাজ দিছিল চরে আপনার কিছু উন্নত করার জন্য, 800 টাকা জমি নিয়েছিল নীলকুমার ইউনিয়নের ভিতরে। ওই জায়গার অনেক মালিক আছে, এখানে কোনো ক্ষতিপূরণ দেওয়ার টাকাও দেয় না, এরা জায়গা সীমানা দিয়ে লিছে। এটা জুলুম করছে এই শেখ হাসিনার আমলে। যা হোক, বর্তমান সরকার আছে বিএনপির, তারেক রহমান যদি আমগো এমপি মানিক সাহেব যদি হাইঞ্চর দিকে খেয়াল করে ওই পরিকল্পনা যেটা বাজেট করছে ওটা যে আপনার ভালো কাজ দেখাতে পারে, উন্নতি দেখাতে পারে, তাহলে আবার মানিক সাহেবের সাপোর্ট হবে। পাবলিক